আজকে আমরা ফটোশপে আরো কিছু টুল শিখবো। ফটোশপে কাজ করার আগে একটা ডকুমেন্ট নেওয়া লাগবে। যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নেই আমরা। আচ্ছা, সবাই দেখি এখানে। এখান থেকে আজকে আমরা এখানে নিচের কয়েকটা টুল শিখবো। এখানে টুলস আছে, একটা হলো ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজটা আজকে শিখবো। আর এখানে ব্রাশ টুল আছে, একটা ব্রাশ টুলের কাজ শিখবো আজকে। ক্রপ টুলের কাজ হইলো কোনো একটা ইমেজ রে নির্দিষ্ট সাইজে কাটা। এটা নির্দিষ্ট একটা সাইজে যদি আমি কাটতে চাই যে কোনো একটা ইমেজ রে, তো ক্রপ টুল দিয়ে কাটা লাগবে। ধরেন আমি একটা ইমেজ ওপেন করি এখানে। ধরেন আমি এই ইমেজটা ওপেন করলাম, বেশি ছোট ইমেজ। আচ্ছা, আমি একটা বড় সাইজের ইমেজ ওপেন করি। দেখি এই ইমেজটা আমি চাইলাম যে এখানে আমি ক্রপ করতাম। আমরা যে জবের অ্যাপ্লাই করছেন নি আপনারা কোন সময় নিজের থেকে, জবের অ্যাপ্লাই করতে গেলে একটা নির্দিষ্ট সাইজের ইমেজ দেওয়া লাগে, 300 বাই 300 সাইজের দেওয়া লাগে। ওই সময় এই সাইজ, এই ছবিটারে যদি আমরা 300 বাই 300 করতে চাই, তো এখানে আমরা ক্রপ টুল সিলেক্ট করবো। করার পরে এখানে একটা নির্দিষ্ট সাইজ হইব। এখন আমার যে সাইজটা দরকার এই সাইজটা আমি এখানে দিলাম 300 বাই 300। এটা যে কোনো সাইজে দিতে পারেন আপনারা। 300 বাই 300 এই হইছে 300 বাই 300 সাইজ, মানে স্কোয়ার সাইজ হইছে। তখন আমার ছবিটা যতটুকু দরকার আমি এটারে টানিয়া বড় করতে পারবো, ছোট করতে পারবো। করার পরে আমি আমার ইমেজ রে ধরবো। আমি তো প্রথমে এটারে টানিয়া ছোট বড় করছি, এখন ইমেজ রেও আমি নাড়াচাড়া করতে পারবো। ইমেজও নাড়াচাড়া করবো। এখানে ধরলে আমার ইমেজটারেও নাড়াচাড়া করতে পারবো। ইমেজটারে ঠিকঠাক মতো প্লেস করিয়া এখানে যে একটা চেক মার্ক আছে এটা ওকে করলে 300 বাই 300 হয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু এটা 300 বাই 300 হইছে না। সাইজটা হইছে স্কোয়ার সাইজ হইছে, কিন্তু এখনো 300 বাই 300 হইছে না। এটার সাইজটা আমি দেখতে গেলে এখানে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করলে এটা দেখা যাবে এখানে কত সাইজে আছে ইমেজটা। এটা এখনো 300 বাই 300 হইছে না। এখানে যদি আমি 300 বাই 300 করি এটারে এখন ওকে দিবা, এখানে একটা লিঙ্কের অপশন আছে, এই লিঙ্কের অপশন ওটা ওকে রাখবা, এখানে চেক মার্ক করিয়ে রাখবা। নয়তো এখানে যদি এটা না থাকে দুটোটা আলাদা আলাদা ভাবে দেয়া লাগবে। এখানে আমি 300 বাই 300 লিখলে এখানে এটা চেঞ্জ হইতো না। লিঙ্ক করা যদি না থাকে তো এটা চেঞ্জ হইতো না। এখানে যদি আমি 500 করি তো এটা এইভাবে হইব। যদি লিঙ্ক করা থাকে তা আমি যে কোনো একটা চেঞ্জ করলে দুটোটা একসাথে চেঞ্জ হয়ে যাইব। একসাথে চেঞ্জ হয়ে গেছে দুটোটাই। এখন এটার রেজুলেশন 72 রাখবো, যেহেতু এটা অনলাইনে দেওয়া হইব। 72 রাখিয়া ওকে করলে এটা 300 বাই 300 হয়ে যাইব। 300 বাই 300 হয়ে গেছে। এটা ছোট সাইজ, 300 পিক্সেলে ওপেন হয়েছে। এটা এটা খুবই ছোট। এখন যদি আমি এটা কোনো জবের অ্যাপ্লাই লাগে ইয়া করতে চাই, সেভ দিমু। এখানে আবার চেক করবো এখানে আমার 300 বাই 300 আছে কিনা এটা। তারপরে এটা এখন যদি আমি জবের কোনো অ্যাপ্লাই ইউজ করি এটা এখানে লই লইব। তারপরে সাইন যে দেওয়া হয়, জবের লাগে যে সাইন দেওয়া হয়, সাইন দেওয়া হয় না, সাইনের পিক্সেল থাকে মানে 300 বাই 80। 100 না, 80 থাকে। এটাও করতে গেলেও সেম ভাবে করা যায়। ধরুন আমি এখান থেকে একটা কিছু নিতে চাইলাম 300 বাই 80 সাইজে। এটাগুলা কিন্তু ক্রপ টুলে করা যাবে। আমি চাইলাম যে এই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এই লেখাটা 300 বাই 80 সাইজে হোক, আর বাকি সব কাটা যাক। এখানে আমি এটা সিলেক্ট করিয়া এখানে 300 এখানে 80 করবো। এটা থাকবো ওয়াইড, এটা হাইট। সব সময় সামনেটা ওয়াইড থাকে, পরেরটা হাইট থাকে। যে কোনো কেউ যদি আপনারা সাইজ দেয় তো প্রথমটা কিন্তু ওয়াইড ধরিয়া নিবা। মানে হ্যাঁ, কিন্তু লেখা দেয় না, ওয়াইড হাইট লেখা দিত নাই। লেখা দিলে প্রথমটা থাকবো ওয়াইড, পরেরটা হাইট থাকবো সব সময়। 80 দিলে, 80 দিলাম, এখানে আমার সাইজ হয়ে গেছে 300 বাই 80। এখন আমি ওইটারে সিলেক্ট করিয়া নেই। আমার এই অংশটারে আমি শুধু সিলেক্ট করিয়া নিব। ধরেন আমার এটা সাইন, আমি সাইনে ইউজ করতে চাইলাম এটারে।
লেখাটা তেরা হয়ে গেছে। এটারে যদি আমি ধরেন এইভাবে যদি তেরা হয়ে যায় লেখাটা, তো এটারে কন্ট্রোল টি দিয়া এটা ট্রান্সফর্ম করবা, লক তাহলে আনলক করিয়া লেয়ার কন্ট্রোল টি দিয়া তারপর এটারে ঘুরাইবা সোজা। এইভাবে যদি তেরা থাকে, অনেক সময় স্ক্যান করলে লেখাটা তেরা থাকে, স্ক্যান করার সময় অনেক সময় পেজ তেরা থাকলে লেখাগুলো তেরা থাকে যায়। তো এইটারে যদি আমি সোজা করতে চাই তো এইভাবে সোজা করে দিবা। এটারে আরো বড় করতে চাইলে বড় করবা। এখানে আমার সাইজ কিন্তু ঠিক আছে, কারণ আমার এক্সট্রা অংশ কিন্তু পিছনে থাকি গেছে, এই অংশটারে আমার ফিল আপ করা লাগবো। এই অংশটারে ফিল আপ করতে হলে কি করা লাগবো, আমি নতুন একটা লেয়ার নিব এখান থেকে। সবসময় ফটোশপে কিন্তু লেয়ার নিয়ে কাজ করা লাগে, লেয়ার প্যানেলটা সবসময় ওপেন করিয়া রাখবা। এখানে নতুন একটা লেয়ার নিয়া আমি এই যে কালারটা আছে এই কালার সেম কালার ইউজ করবো এখানে পিছন দিকে। এখানে আমার এই যে হলুদ যে এখানে আছে উপরেরটা হলো ফরগ্রাউন্ড, পিছনেরটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালারে যে কোনো এক জায়গা এখানে আমার এই কালারটা পিক করে নিলাম। আমি এখানে জাস্ট ওপেন করছি, আমি এটারে দেখুন এটারে ওপেন করিয়া আইডিয়া বার আসছে আমার অটোমেটিক। এটা এখানে আমি এই কালারটা পিক করিয়া নেই, নেওয়ার পরে নিউ লেয়ার যেটা আছে ওইটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করি। অল্টার দিয়া যদি ব্যাক স্পেস করি তে হোয়াইট কালার মানে ফরগ্রাউন্ড অ্যাড হইব, আর কন্ট্রোল দিয়া ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড অ্যাড হইব। আমার যেটা দরকার ওইটা আমি অ্যাড করি। এখন আমার এই লেয়ারটারে নিচে নেই আমি, এখন হয়ে গেছে এটা। এখন চাইলে আমি এটারে আরো মিডিলে নিতে পারবো, আমার উপরের লেয়ারটারে ধরিয়া এটা কিন্তু আলাদা দুইটা লেয়ার। এখানে আই অফ করলে দেখা যাবে এটা আমার যে আলাদা দুইটা লেয়ার। নিচেরটা ঠিক থাকবো, উপরেরটারে কন্ট্রোল টি দিয়া ধরিয়া আমি আমার এটার মিডিলে প্লেস করি। এখন আমি দেখি আমার এটার সাইজ কত আছে, ইমেজ থেকে সাইজে যাই, এখানে আমার কিন্তু এটা 300/80 হইছে না। এখন আমি এখানে 300 করি, এটারে উপরে 300 দেই, এখানে ওয়াইড দেওয়া আছে 300, এখানে দেওয়া, এখানে অটোমেটিক 80 হয়ে গেছে। এখন আমি এটারে ওকে করি, এখন এটা অ্যাপ্লাই করার লাই রেডি হয়ে গেছে। এখন আমি এটারে সেভ ফর ওয়েবে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করিয়া এখানে আবার চেক করবা। এখানে কিন্তু পিক্সেল 1 পিক্সেল বেশি হইলে কিন্তু অ্যাপ্লাইয়ের এখানে নিত নাই, দেখাইব সাইজ বেশি এটার। এখানে চেক করিয়া জেপিজি ফাইল বা পিএনজি ফাইল যে কোনো একটা সেভ দিয়া রাখি দিলে এটা সেভ হয়ে যাইব ডেস্কটপে সাইন। তখন এটা চাইলে অ্যাপ্লাই করতে পারবা এইভাবে। এটা হইলো আপনার ক্রপ টুলের কাজ, যে কোনো ছবিরে আমরা ক্রপ করিয়া নির্দিষ্ট একটা সাইজে এটা নিতে পারি, যে কোনো ইমেজরে আমরা নিতে পারবো ক্রপ করিয়া। ধরে এখানে এই ছবিটা আমি ওপেন করলাম, এখানে চাইলাম যে আমি এই ছবিটারে শুধু নিতাম, এটা রেজুলেশন বালা নাই, দেখা যায় না এরকম। ছবির রেজুলেশন বালা না থাকলে এটা দেখা যাইতো না ঠিকঠাক মতো। এখানে যদি আমি এই ছবিটারে একটু ক্রপ করতে চাই, ক্রপ টুলে সিলেক্ট করিয়া প্রথমটা এখানে কয়েকটা আছে কিন্তু এগুলা বাইরে বার হইতো না। ইলাস্ট্রেটরে যেরকম আমরা বাইরে বার করিয়া কাজ করতাম, এখানে বাইরে বার হইতো না। এটা এখানে এখানে রাখিয়ে কাজ করা লাগবে এটারে। এই ক্রপ টুল এটা প্রথমটা সিলেক্ট করবো, করিয়া এখন আমার যে যতটুকু দরকার ক্রপ টুল সিলেক্ট করার পরে এইরকম আইতে পারে যে আমি চাইলাম এটা স্কোয়ার সাইজে নিতাম, কিন্তু আমার এটা স্কোয়ার সাইজ নাই। এখন এটা কিরকম হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে না, যেহেতু আমার এখানে সাইজ এইরকম দেওয়া। এটা এখান থেকে প্রথমে সিলেক্ট করার পরে আপনার যে সাইজটা দরকার এগুলা কিন্তু পিক্সেলে কাজ করব, পিক্সেলে ইউজ করবা সবসময়, ইঞ্চিতে বসাইলে হইতো না। এখানে পিক্সেলে বসাই আমি 300/500 বসাই, এখানে 500 দিলাম, এখানে ওয়াইডও 500 দেই। এখন আমার সাইজটা ঠিক আছে। এখন আপনারা যদি চান যে ছবিটারে ছোট বড় করতা তাও করতে পারবা, এখানে আমি চাইলে ছোট বড় করতে পারবো। এখানে ছবিটারেও চাইলে আপনারা সরাইতে পারবা। এখন এটা ওকে হয়ে গেছে, এখন আপনারা চাইলে এটা ইউজ করতে পারবা। বুঝতে পারছেন এই ক্রপ টুলের কাজ? শুধু যে কোনো ইমেজ রে ক্রপ করা হয় এখান থেকে, এগুলা এটা কিন্তু কাজে লাগে অনেক সময়। আচ্ছা, এরপরে আমি পরে যেটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার কাজ একটু দেখি। এটা লাগে আমার একটা ইমেজ আছে না, দেখি এরকম। আচ্ছা, এটা লাগিয়া কাজ করতে গেলে আমার এইরকম একটা ইমেজ লাগবে। এটা স্ট্রেট নয়, মানে এমন একটা ইমেজ যেটা সোজা নাই, সোজা নাই এমন ইমেজের মধ্যে এই 2 নম্বর যে টুলটা আছে এটা কাজ করে। এই টুলটা কাজ করবো সোজা নাই এমন কোনো ইমেজ। এখানে এটা এটার মধ্যে দেখাইলে বোঝা যাইতো না। এটা
আচ্ছা, আমি কোনো একটা ইমেজ ডাউনলোড দিই, দেখি পাইনি। আচ্ছা, আমি দুইটা ইমেজ সেভ দিছি এখানে গুগল থেকে। এখানে আমার এই দুইটা ইমেজ কিন্তু সোজা নাই, স্ট্রেট ভাবে না এটা রাখা। এই দুইটা ইমেজের মধ্যে আমার এই সেকেন্ড যে টুলটা আছে এটা কাজ করব। আমার এই ইমেজটা সোজা নাই, আমি চাইলে আমি এই ইমেজটারে ক্রপ করতাম। এখন যদি আমি প্রথমটা এটার মধ্যে ইউজ করি তে কিন্তু ক্রপ করা যাইতো না সঠিকভাবে। আমি চাইলাম যে শুধু ডিজাইনটা আমার থাকতো, বাকি সব ডিলিট হয়ে যাও। কিন্তু এখানে আমি যদি এটা সমান করতে যাই ডিজাইনও কাটা যাইব কিছু। কিন্তু এই এই জায়গার মধ্যে আমরা এই যে 2 নম্বর যে টুলটা আছে পার্সপেক্টিভ টুল, এটা কাজ করবে। এখানে এখানে এটা সিলেক্ট করিয়া এখানে একটা পেন টুলের মতো আইব। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আমার যতটুকু দরকার একটা জালের মতো এটা উইজার এখন সিলেক্ট হয়ে গেছে আমার এটা। এখন যদি আমি এখানে ওকে করি এটা সোজা হয়ে যাইব, এক্সট্রা অংশটা যাইব। এগুলা এই অংশটা শুধু লাগে আমার কোনো সোজা ইমেজ না এটার মধ্যে ইউজ করা হয়। এটা এখানের মধ্যে সেম ভাবে কাজ করবো। আমি চাইলাম যে এটার একটু সোজা হোক। মনে করেন আপনি একটা ডিজাইনেরও মানছেন গুগল থেকে, সাইডা সেম কপি করতে এটারে, মানে এই ইমেজটা তো সোজা না, এটা তো বোঝা যান না বলা করিয়া। ওই সময় এভাবে একটা ওইটা ইউজ করিয়া সোজা করবা এটারে। সোজা করার পরে এখন যদি আমি ওকে দেই এই ইমেজটা সোজা হয়ে যাইব। এখন সোজা হয়ে গেছে। পরেরটা এখানে সাইডে আর একটা আছে, এটারও সেম ভাবে করা যাইব। এভাবে করার পরে এখন আমি যদি এন্টার দেই, এন্টার দিলে হইব অথবা চেক মার্ক করলে হইব, এটা সোজা হয়ে গেছে। এগুলা ডিজাইনের কোয়ালিটি পালা না, এগুলা হয়ে গেছে। এটা বুঝতে পারছি না 2 নম্বরটার কাজ। এরপরেরটা এগুলা এরকম সেম ভাবে খাটি খাটি করা হয় আর কি। এগুলা তেমন একটা কাজে লাগে না। প্রথম দুইটা একটু আপনারা দেখেন, সবটির ফটোশপ আছে নি কম্পিউটারে, এই দুইটা টুল একটু দেখলেন আপনারা 2 মিনিট আজকে। এখানে আরেকটা টুলস আছে হইলে ব্রাশ টুল। হ্যাঁ, নেটের লাই সমস্যা করে এগুলা। এখানে নতুন একটা টুল আছে ব্রাশ টুল, এটা কিন্তু ফটোশপে খুব বেশি ব্যবহার করা হয়। ডিজাইন করতে গেলে এই টুলটা খুব বেশি ব্যবহার করা লাগে। ব্রাশ টুলের ব্যবহারটা খুব সুন্দর করে শিখবা আপনারা। আমি দেখাই এটা কিভাবে কাজ করে। ব্রাশ টুলে কাজ করতে গেলে সবসময় নতুন লেয়ার লইয়া কাজ করা লাগে। এখানে যদি আমি ব্রাশ টুল ব্যবহার করি, এখানে ক্লিক করলে ব্রাশের এটাও সবগুলো ওপেন হইব। এখানে ব্রাশ সিলেক্ট থাকলে এখানে নতুন কিছু প্যানেল ওপেন হইব, এখান থেকে ব্রাশ সিলেক্ট করা যায়। এখানে ব্রাশের নতুন একটা আলাদা করে একটা প্যানেল ওপেন হইব, এটা ওপেন হইবে। এখান থেকে ব্রাশ চাইলে চাইলে বার করা যাবে। এখানে যদি না পাই, এটা এখানে না থাকলে এখান থেকে বাইর করবা ব্রাশ, এখানে পাইবা। এটা কিভাবে কাজ করে একটু দেখি আমরা। ব্রাশে সবসময় ফরগ্রাউন্ড যে কালার থাকে ওইটা ইউজ করব। উপরে যে কালারটা আছে এই কালারটা সবসময় অ্যাপ্লাই করব। আপনারা যদি এখানে সাদা থাকে, আমি এখন ব্রাশ এখানে ইউজ করলে এটা দেখা যাইতো না, কারণ দেখা যায় না এখানে এখানে সাদা আছে। এখানে আমি যে কোনো একটা কালার চেঞ্জ করি আগে, এখানে রেড দিলাম, অথবা এখানে যে তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্ন দিলে এটা চেঞ্জ হইব। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যাইব, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাইব আর কি। এখানে আমি এটা যে কোনো একটা কালার দিবা, দেওয়ার পরে সবসময় এখানে নতুন লেয়ার লইয়া কাজ করবা। এখানে আমি প্লাস চিহ্ন দিলে নতুন একটা লেয়ার ওপেন হইব। এই যে নতুন লেয়ার হয়েছে, এখানে লেয়ারের এই আই আছে, আই দিলে লেয়ার ওপেন অফ হয়ে যাইব, লেয়ার দেখা যাইতো না। আর লেয়ারের এখানে ক্লিক করলে লেয়ারের নাম চেঞ্জ করা যাইব। এখানে যদি আমি লেয়ারের নাম দেই তো যে কোনো কিছু নাম দেওয়া যাইব এখানে।
ধরেন আমি 1 দিলাম লেয়ারের নাম। নাম দেয়া লাগবে যে এমন নাই, কিন্তু যে কোনো নাম থাকতে পারে, কিন্তু আপনারা বুঝার লাগিয়া লেয়ারের নাম দিলে সহজে লেয়ার গুলো খুঁজে পাইবা। এখানে আমি লেয়ারের কিছু ডিজাইন করি এখানে লেয়ার দিয়া। এখানে আমি যদি ব্রাশ এটা নেওয়ার পরে প্রথম উপরের যে লেয়ারটা আছে এটা হলো সফট রাউন্ড, এটা হলো ফটোশপের এখানে ফটোশপে থাকে এগুলা সব সময়। আমরা চাইলে নতুন ব্রাশ বানাইতে পারি অথবা ডাউনলোড দিয়া ইউজ করতে পারবো। এখানে দেখি সবাই, এখানে আমি প্রথম যে লেয়ারটা আছে ওইটা একটু অ্যাপ্লাই করিয়া দেখাই। এখানে যদি আমি নেই নিয়ে যদি আমি ক্লিক করি এইভাবে লেয়ার ব্রাশ ওপেন হয়, এটা হলো ব্রাশে কাজ করে। এখানে এটা গ্রেডিয়েন্টের মতো কাজ করবো। এখানে আমি যদি নতুন একটা ব্রাশ নেই, এগুলো সবগুলা কিন্তু আলাদা আলাদা ব্রাশ, সবগুলোর নাম ব্রাশ। আমি যদি এখানে অন্য একটা ব্রাশ ইউজ করি তো এটার কাজ করবে কি একবারে হার্ড ভাবে কাজ করবো। এখানে আমার লেয়ার আমি চাইলে এটারে অফ করে দিলে শুধু নিচেরটা দেখা যাবে, উপরেরটা ইয়ে আছে। মানে আমি নতুন একটা লেয়ার নেই, আরো নতুন একটা লেয়ারের মধ্যে অন্য একটা ব্রাশ অ্যাপ্লাই করি। এখানে আমার কিছু ব্রাশ ডাউনলোড দেওয়া আছে। আমি এখানে যদি এই একটা ব্রাশ আছে, এই ব্রাশটা যদি আমি অ্যাপ্লাই করি, এখানে আমি একটা অন্য একটা কালার দিই। এখানে আমি ক্লিক করিয়া এই ব্রাশটা এখন আমি ক্লিক করলে এখানে এই ধরনের একটা ব্রাশ অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমি নতুন আর একটা লেয়ার নেই, এই লেয়ারটা অফ করিয়া রাখি। এটা এখানে থাকলে অন্য একটা লেয়ার দেখা যাইত না আর কি। আমি এটা অফ করিয়া রাখলাম, অন্য একটা ব্রাশ অ্যাপ্লাই করি। এখানে ক্লিক করি, আমি ব্রাশের ফুল যে প্যানেলটা আছে ওটা ওপেন করছি। আমি এখানে এই যে আছে একটা ব্রাশের আইকন আছে, এখানে ক্লিক করলে এটা ওপেন হইব, অথবা এখান থেকে পাইবা ব্রাশ, এই যে ব্রাশেস লেখা আছে এটা ওপেন হইব। এখান থেকে ব্রাশ লেখা আছে, এখানে যদি আপনারা ব্রাশ ডাউনলোড করা থাকে তো এখানে দেখাইব কোন কোন ব্রাশ ডাউনলোড দেওয়া আছে। আমি ধরি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করি, ঘাসের কিছু ব্রাশ আছে ঘাস, এখান থেকে এটা সিলেক্ট করিয়া এখানে আমি আইলে এখানে দেখাইব আমার কোন কোন ব্রাশ আছে। এখানে আমি এখান থেকে যদি একটা ব্রাশ নেই নিয়া কালার দেই, এটা ঘাস যেহেতু এটা গ্রিন কালার দেই, এই কালার দিয়ে আমি এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করি। এটারে আমি ব্রাশ কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে আছে থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা ছোট বড় হইব। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ছোট হইব বড় হইব, দুটোটা, একটা দিলে বড় হয় একটা দিলে ছোট হয়। যদি আপনারা ছোট করতে চান ছোট করতে পারবা, বড় চাইলে বড়, যতটুকু দরকার। আমার এতটুকু দরকার, আমি এতটুকু করছি। এখন আমি এখানে ক্লিক করলে ব্রাশ ওপেন হয়ে গেছে, এখানে ব্রাশ হয়ে গেছে। আমি ক্লিক করার সাথে সাথে এখানে ঘাস হয়ে গেছে, কিন্তু এখানে আরো দিলে আরো হইব, যত দিব তত হইব। এখানে আরো কিছু ব্রাশ দেখাই। এখানে আমার এগুলা ডাউনলোড দেওয়া আছে, আমি কিভাবে ডাউনলোড দেওয়া লাগে এটা আমি দেখাইলাম একটু পরে। এখানে যদি আমি একটা গাছ দিতে চাই, এগুলা সবগুলা কিন্তু ডাউনলোড দেওয়া যায়। এখানে আমি একটা গাছ দিতে চাইলাম, একটা গাছ হয়ে গেছে এখানে। এখন এখানে একই লেয়ারের মধ্যে দুইটা হয়ে গেছে, লেয়ার কিন্তু এখানে একটাই, একটা লেয়ারের মধ্যে দুইটা হয়ে গেছে, নিচের গাছ হয়ে গেছে উপরের গাছ হয়ে গেছে, দুইটা হয়ে গেছে এক লেয়ারের মধ্যে। আমি চাইলাম এখন মানে উপরের গাছটা নিচে যাইতো, তখন কিন্তু এটারে নিচে নেওয়া যাইতো না। এই জন্য আমরা সবসময় নতুন লেয়ার লিয়ে কাজ করবো, প্রত্যেকটা ব্রাশ নতুন একটা লেয়ারের মধ্যে দিব। এখন এটা আছে, আমি চাইলাম যে নতুন একটা লেয়ার নিয়ে করি। এখন এখন যদি আমি এটা দেই, এই লেয়ারটারে আমি নিচে দেই যদি, গাছ পুরো গাছটা নিচে যাইব গিয়া। এখন পিছন দিকে যদি আমি একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, এখানে আমি নর্মাল যে ব্রাশটা আছে এই ব্রাশটা দিয়ে এখানে কিছু কালার দেই। এই কালারটা সিলেক্ট করিয়া আমি এখান থেকে কিছু কালার দিলাম। আমি এখানে একটা নতুন একটা ডিজাইনের মতো হয়ে গেছে। আপনারা হোমওয়ার্ক থাকবো আজকে ল্যান্ডস্কেপ ডিজাইন করা। ল্যান্ডস্কেপ ডিজাইন কিতা আমি একটু দেখাই। এই ধরনের ডিজাইন করিয়া দেখাইবা আজকে, আমারে হোমওয়ার্ক দিবা।
এগুলা কিন্তু সব ব্রাশ দিয়া করা, এখানে প্রত্যেকটা কিন্তু ব্রাশ, এগুলা কিন্তু সবকিছু ব্রাশ দিয়া করা, ব্রাশ ছাড়া আর কোনো কিছু নাই এখানে। এই ধরনের ডিজাইন আজকে করবা আপনারা। এগুলা কিভাবে করা হয় আমি দেখাইলাম আজকে। এখানে আমি চাইলাম যে এখানে তো গাছ দিছি, আমি একটা গাছও দিছি, গাছের লেয়ার যদি আমি দরিয়া সাইজ সরাইতাম এখানে সরাইতে পারবো এটারে। কন্ট্রোল টি দিয়া ব্রাশের লেয়ার যেটা আছে, গাছ প্রত্যেকটা লেয়ারের নাম কিন্তু আলাদা আলাদা আছে। এখানে আমার এটা হলো গাছের লেয়ার, এই লেয়ারটারে আমি কন্ট্রোল টি দিয়া ধরমু, ধরিয়ে এটারে চাইলে আমি ছোট বড় করতে পারবো। এখানে চাইলে আমি সাইডেও সরাইতে পারবো এটারে। কিন্তু একই লেয়ারের মধ্যে সব দিলে কিন্তু এটা আর সরানো যাইতো না। তাহলে এই সবসময় আলাদা লেয়ার লইয়া কাজ করবা। এখন আমি এই যে মানুষ দিছিলাম, এই মানুষটারে এখানে আমি গাছের উপরে বসাই দেই, এখানে রাখি গাছের উপরে, এটা একটু ব্ল্যাক করে দেই। এই কালারটারে যদি আমি ব্ল্যাক করতে চাই, তে আমি আগে এখানে যে কোনো একটা কালার ব্ল্যাক করা লাগবো। এখানে যে কোনো একটা কালার ব্ল্যাক করিয়া কিবোর্ডের কন্ট্রোল ধরবা, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়া ক্লিক করে ধরবা, ধরিয়ে এই যে লেয়ার আছে লেয়ারে এখানে নাই, এই অংশে নাই, এই যে একটা বক্স আছে বক্সের উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাইব। এখন আমি এখানে কালার ইউজ করবো, যে কোনো কালার, যে একটাকে দেখাইলাম, এটা কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস অথবা ডিলেট দিলে হইব, ডিলেটও কন্ট্রোল ডিলেট মারলেও কাজ করব। এখন যদি আমি এখানে চাই একটা সূর্য দিতাম বা চাঁদের দিতাম বা ফাঁকি দেই আমি কিছু, তখন কিভাবে ব্রাশটা ডাউনলোড দেওয়া লাগে আমরা দেখি। এখানে চাইলাম আমি কিছু ফাঁকির ব্রাশ দিতাম, আমি যাইমু গুগলে, গুগলে যাই এখান থেকে ব্রাশ ইজি লেখবো অথবা বার্ড, দেখবো এইভাবে লেখা দেবো যে ব্রাশটা দরকার এই ব্রাশটার নাম লেখবা, ফটোশপ সাইডে লেখা দিবা, তো ফটোশপের ব্রাশ আইব। এখন এখানে আমার ব্রাশের কিছু আইছে, এই যে ব্রাশ ইজি একটা সাইট আছে, এখানে তাকে ফ্রি ডাউনলোড দেওয়া যায়, অনেকগুলো আছে প্রিমিয়াম, তবে ফ্রিও পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমি চাইলাম যে এটা এখান থেকে ডাউনলোড দিতাম, এখানে ডাউনলোডের অপশন দেওয়া আছে, আমি এটারে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাইব। আইডিটা লগ ইন করা লাগবে আগে। লগ ইন না হইয়া ডাউনলোড হইব। লগ ইন চাইলে আপনারা করতে পারেন, এই সাইটের মধ্যে লগ ইন করলে কোনো সমস্যা নাই, মেইল দিয়ে অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে দিবা। আমার ব্রাশটা ডাউনলোড হয়েছে এখানে, এই যে আইছে আমার বার্ডের এটা, এটা যদি আমি এখন অ্যাপ্লাই করতে চাই এটারে আনজিপ করবা, সবসময় জিপে আইব, এটা জিপ ফাইল লইয়া আইব। আমি এটারে আনজিপ করি, একটা ফোল্ডার আইছে, ফোল্ডারের ভিতরে এই হলো আমার ব্রাশ, এটা হলো ব্রাশ। এটা কিভাবে আমি ফটোশপের মধ্যে ইনপুট করবো, এখানে আমি ফটোশপে যাইমু, যাওয়ার পরে ব্রাশ সিলেক্ট করবো, করার পরে এখানে যে প্যানেলটা ওপেন হয়েছে এখানের মধ্যে আমি ক্লিক করবো, এই যে তীর চিহ্ন আছে অথবা এখানে ক্লিক করার পরে এখানে একটা প্যানেল ওপেন হয়েছে, এখানে একটা গিয়ার আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে একটা সেটিংস আইব, সেটিংস এখানে দেখেন ইম্পোর্ট ব্রাশ লেখা আছে। এখন এটার মধ্যে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে জায়গার মধ্যে ব্রাশটা রাখা আছে ওই জায়গার মধ্যে যাইবা। আমার ডাউনলোডে রাখা আছে এটা, এখন যেটা ডাউনলোড দিছি, এখন এটারে আমি সিলেক্ট করিয়া লোড দিলাইবা। এটা ডাউনলোড দেওয়া ব্রাশ কিভাবে ফটোশপে আনা লাগে এটা আইছে আমার এখানে। এখন আমি সেরকম ফাঁকি দিতাম, এখানে নতুন একটা লেয়ার লই, আমি নতুন একটা লেয়ার নিয়া এখানে আমি যদি এই যে নিচের যে ব্রাশটা আছে এখানে আইছে, কিন্তু এই যে আইছে ব্রাশটা আমার এখানে আইছে, এটারে আমি সিলেক্ট করিয়া একটা একটা করে দেখবা কোন ব্রাশটা সুন্দর লাগে। আমার এই ব্রাশটা এখানে ক্লিক করার পরে এরকম দেখাইবো, অ্যাপ্লাই করার আগে দেখার কিন্তু এই ব্রাশটা কিরকম লাগবো, এই যে দেখার আমার ব্রাশটা কিরকম লাগবো। এখন আমার এখানে যদি উপরের কালারটা ইউজ হইবে, এখন যদি আমি ক্লিক করিতে দেখা যান না, এটা এখানে দেখা যান না, কারণ আমার এই কালার আর এই কালার সেম, এই জন্য আমি উপরে একটা ব্ল্যাক কালার দিব বা অন্য যে কোনো একটা কালার দিব যাতে দেখা যায়। আমি সুন্দর একটা ব্রাশ দিই এখানে, এখানে একটা আনার পরে অনেকগুলো আইছে, কিন্তু আমি এই ব্রাশটা দেই, নতুন লেয়ার নিয়ে এখানে ব্রাশ সিলেক্ট করিয়া এখানে আমি ক্লিক করছি, ফাঁকি হয়ে গেছে এখানে। অন্য একটা যদি দেই, অন্য কিছু ব্রাশ দিই আমি,
এখানে এটা ওপেন করার পরে এইভাবে দেখাইবো কোনটা কিরকম ব্রাশ। আরো কিছু দেই ফাঁকি আমি, এটা চাইলে বড় করতে পারবা, যদি আলাদা লেয়ার নিয়ে কাজ করো এতে বড় করতে পারবা, নয়তো কিন্তু এটা সবগুলো একসাথে বড় ছোট হয়ে যাইব। আমি চাইলাম এখানে আরো কিছু ডিজাইন হোক, একটা চাঁদ হোক এখানে চাঁদের মতো। এখানে আমি চাইলে চাঁদের যে ব্রাশ আছে ওইটা আমি ডাউনলোড করে আনি, নাম লিখা দিবা, মন বানানো লাহান নানি ডাবল অনি। এই যে আইসে, এখান থেকে আমরা চাইলে এগুলা ডাউনলোড দিতে পারি। উপরের গুলো হইলো প্রিমিয়াম, প্রিমিয়াম যেটা আছে মানে টাকা দিয়ে কিনা লাগবে, যেটা এটার সাথে প্রিমিয়াম লেখা থাকবো। ফ্রি যেগুলো এভাবে থাকবো। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিয়ে নিবা যেটা ভালো লাগে আপনার। আমি ধরেন এটা এটা ডাউনলোড দিলাই, এটা ডাউনলোড দিলাম আমি, ক্লিক করিয়া ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করবা। এভাবে যদি আয়তে কয়েকবার ট্রাই করবা, এবার এইরকম আইলে ডাউনলোড হইব এটা। এই ডাউনলোডর এই ধরনের ডিজাইন করতে এখানে কিন্তু যেগুলা দরকার আপনারা সবগুলা কিন্তু পাইবা এখানে। এখানে যদি আপনারা লাগে এই ধরনের গাছ, এই ধরনের গাছর ইয়ে দিতে পারবা। এই ধরনের মানুষ যদি লাগে তো ফ্যামিলি লিখে দিবা, গাছ লাগলে গাছ, যদি ঘাস লাগে তে নাম লিখে দি, ইংলিশে সার্চ দিবা সবসময়। এই ধরনের এগুলা কিন্তু এই যে ব্রাশ আছে এটা, এই ব্রাশটা এখন আর আমি চাইলাম যে এই ব্রাশটা এখানে হোক, এটা আমি এখানে অ্যাপ্লাই করি, এটার ইয়ে করি আনজিপ করি আগে। এই আইসে, এখন আমি এটারে কিভাবে ওপেন করবো, ফটোশপে যাইয়া ব্রাশ সিলেক্ট করবো প্রথমে। এখন এখানে ক্লিক করার পরে এই গিয়ার আইকনে যাইয়া এখানে ইম্পোর্ট ব্রাশ করবো। এখন আমার যেখানে এটা আছে দেখা দেবো এটা কোন জায়গায় আছে, সিলেক্ট করিয়া লোড করে দিবা। এখন আমি এখানে বা এখানেও পাওয়া যাইব, এখান থেকেও পাইবা, এখানে নিচে গেলেও পাওয়া যাইব, এটা একবারে নিচে যাইয়া পাইবা অথবা এখানেও পাইবা, যে কোনো জায়গায় পাওয়া যায় যেখানে সুবিধা হয়। এখানে আমার এখান থেকে পাওয়া যাইব, এটা এটা অফ করি। এখানে নিচে সব ব্রাশ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, এটা মনের একটা আইছে, এটা বড় দেখা যার, এটা ছোট করিয়া অ্যাপ্লাই করিয়া দেওয়া বাস, এটা কিরকম লাগে। এখানে যদি আমি দেই, এটা সাদা দেই, সাদা কালার দিলে সুন্দর হইব এটা, এরকম দেখার। এটা এই লেয়ারটা উপরে আছে। আচ্ছা নতুন লেয়ার নিয়ে কাজ করি, নতুন একটা লেয়ার নেই, অন্য একটা মন ইউজ করি আমি এখানে। এখানে কিন্তু একটা ডাউনলোড দিলে একসাথে পাঁচটাতে 10টা অনেকগুলো আয় একসাথে। এটা বড় হইতে পারে, এখানে এখান থেকে ছোট করে দিবা এটারে। এখানে ক্লিক করিয়া থার্ড ব্রেকেট দিয়ে ছোট করা যায়, অথবা এখানে ক্লিক করিয়া এই যে সাইজ আছে এই সাইজটারে ছোট করে দিলে ওইটা ছোট হয়ে যাইব। এখানে আমি ক্লিক করলে এটা ছোট হয়ে গেছে। এখন আমি যদি এটারে নতুন লেয়ার নিয়ে অ্যাপ্লাই করি, এখানে এরকম দেখাইব এটারে। অন্য একটা কালার দেই যদি এটারে, চাঁদ লাল হয়নি কোনো সময়। যেটা ভালো লাগে, যেটা সুন্দর লাগবে ওইটা দিবা, মানে আপনার ডিজাইনও যেটা ভালো লাগবে সুন্দর লাগবে ওইটা ইউজ করবা শুধু। লাল হয়ে গেছে, সাদা দিলে সুন্দর লাগবে। এটা একটা চাঁদ, এটা এই লেয়ারটা উপরে আছে, পাখির উপরে আছে লেয়ারটা, আমি চাইলাম এটা নিচে নেই, এভাবে দরিয়া নিচে নিতে পারবা, অথবা এটা কন্ট্রোল দরিয়া থার্ড ব্র্যাকেট মারবা, এটা নিচে যাইতে থাকবো। কন্ট্রোল দরিয়া থার্ড ব্র্যাকেট মারলে এটা উপরে যাইব অথবা নিচে যাইব। এখানে এটা ঠিক আছে। এখন এরকম করে ডিজাইন করতে পারবা নি। এখন চাই এখানে আমি আরো কিছু একটা সূর্যের মতো একটা আলো এই কোনার তাকিয়ে আমি এখানে একটা লেয়ার নিমু, নতুন একটা লেয়ার নেই। লেয়ারটা কোন জায়গা ক্লিক মানে কোন জায়গা দেওয়া দরকার ওটা আগে বুঝতে হইব আপনার। আমার দরকার এটা ঠিক ব্যাকগ্রাউন্ড যেখানে আছে এর উপরে দরকার আমার লেয়ারটা, আমি এর উপরে নিছি।
আপনি যেখানে এই যে সিলেক্ট করা যেখানে আছে আমার লেয়ার, এটা হলো সারাটা লেয়ার, টানলে বড় হয় এইভাবে। আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, আমি যদি এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি প্লাস করি, তো যেটা সিলেক্ট আছে তার ঠিক উপরে এটা ওপেন হইব লেয়ারটা, নতুন লেয়ারটা। আমি এখানে সিলেক্ট করিয়া যদি এখানে দেই তো এটার উপরে ওপেন হইব। তো এখানে লেয়ার যদি 300-400 লেয়ার থাকে একসাথে, কিন্তু এটার উপর নিচে করতে ঝামেলা আছে। এই জন্য এটা আপনার যেখানে দরকার ওইখানে ওপেন করবা। এটা আমার দরকার ঠিক ব্যাকগ্রাউন্ড যেখানে আছে এর উপরে দরকার এটা। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করিয়া এখানে প্লাস করছি, এখানে ওপেন হয়েছে আমার লেয়ারটা। তখন আমি চাই এখান থেকে একটা আলোর মতো আউট, এখানে আমি একটা রেড কালার নেই। এখান থেকে যদি আমি একটু নর্মাল যে ব্রাশটা আছে, ফটোশপের ডিফল্ট যে ব্রাশটা আছে ওইটা আমি সিলেক্ট করবো এখন। এগুলো ফটোশপে থাকে সবসময়। এখন আমি এখান থেকে এটারে ছোট করিয়া এটারে আমি এখান থেকে যদি দিই একটা আলো, তখন এটারে আমি একটু বড় করে দেই, এটা গ্রেডিয়েন্টের মতো হয়ে গেছে। এটা এদিক থেকে চাইলেও দেওয়া যাইব, ব্রাশ দিয়া এদিক থেকে দেই আমি একটু, একই লেয়ারের উপরে দুইটা হয়ে গেছে আমার। দুই সাইডেরটা কিন্তু একই লেয়ার হয়ে গেছে এখন। এখন আমি চাই যদি আমার এটা ঠিক থাকুক আর এটা বড় হোক, কিন্তু এরকম হইতো না এখন। দুইটা করতে গেলে দুইটা বড় হয়ে যার, এই জন্য আলাদা লেয়ার নিয়ে কাজ করবা। এখানে আমি একটা লেয়ার নিছি এই আলোর লাগে, আমি আরেকটা লেয়ার নিবো এই কোণার আলোর লাগে। এখন আমি যদি এখানে দেই, যতবার ক্লিক করবা তত গাঢ় কালার হইব এখানে। আপনার যতবার ক্লিক করার দরকার ততবার করবা। আমার একবার ক্লিক করলে হয়ে যার, একবার ক্লিকে যে কালার আইব এটা আমার ঠিক আছে। এখানে আমি একটু এটারে বড় করি, বড় করিয়া দিই যদি, এখন কিন্তু এটা এরকম হয়ে যার ল্যান্ডস্কেপের মতো হয়ে গেছে না। এখানে যে ডিজাইনগুলো আছে আপনারা এটারে যত সুন্দর করিয়া দিবা, এখানে যদি এই যে গাছ আছে, নারকেল গাছ আছে, নারকেল গাছ লিখা যদি সার্চ দেন কোকোনাট ট্রি তে এটা আইব। এই ধরনের সান লেখা দিলেও আইব। সবকিছু যা লেখা দিবা সব ধরনের ব্রাশ কিন্তু এখানে পাওয়া যায়। পারবানি এটা? এগুলো হলো ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ধরনের ডিজাইন আজকে আপনারা করবা, করিয়া হোমওয়ার্ক জমা দিবা। একটু ব্রাশ ট্রাই করেন, নিচে আরো কিছু ব্রাশ আছে আমি বাকিগুলো দেখাইলাম। একটু ব্রাশ ট্রাই হইলেন আপনারা। এখানে আমি এই ব্রাশ সিলেক্ট করিয়া আমি যে ব্রাশটা ব্যবহার করতে চাই ওইটাই ব্যবহার করা লাগবে। আগে সিলেক্ট করবার পরে তারপরে ফরগ্রাউন্ডের কালার সিলেক্ট করিয়া এখানে কালার দিবা। যে কোনো ব্রাশ হইতে পারে, এটা যে কোনো ব্রাশ দিলে ওইটা কাজ করবো। এখানে সিলেক্ট করার পরে ব্রাশ ছোট বড় করবা, এইভাবে চাইলে দিতে পারবা। এখানে যদি আমি একটা ব্রাশ অ্যাপ্লাই করি, এইরকম আর এটা একটা চাঁদের মতো হয়ে গেছে। ব্রাশ ইম্পোর্ট করতে পারবা না আপনারা, এখান থেকে যাইয়া করবা, এই সেটিংসে যাইয়া এখান থেকে ইম্পোর্ট, তারপরে ব্রাশ যেখানে ডাউনলোড দিবা এখান থেকে সিলেক্ট করিয়া লোড দিলে এটা আইব। তখন নতুন কোনো ব্রাশ যদি আমরা নিজে বানাইয়া ব্যবহার করতে চাই, আমরা চাইলাম যে ব্রাশ যেটা দরকার এটা পাইছি না, ধরেন এমন কোনো ব্রাশ আমরা ব্যবহার করতে চাই এটা নাই, ডাউনলোড দেওয়া পাইলাম না, চাইলে আমরা চাইলে ইয়ে করতে পারি, কিন্তু বানাইয়াও ব্যবহার করতে পারি। একটা ব্রাশ বানাইয়া দেখাই আমি। ধরেন আমি এই ধরনের একটা ব্রাশ চাইলাম ব্যবহার করতাম, এটা আগে সেভ দিয়ে আনবা, আপনার ডেস্কটপে আনবা। এটা যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আনছি আমি, আমার ডেস্কটপে আইছে। ফটোশপে ওপেন করবা, ওপেন করার পরে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো না। এই ধরনের এরকম যদি লেখা থাকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো না।
যদি এরকম ছবি রিমুভ করা না যায়, এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাইতো না, আমরা ব্রাশ বানাইতে হলে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। এই ছবিটারে যদি ওপেন করতে চাই, রাইটে ক্লিক করবা, কম্পিউটারের যেখানে সেভ আছে ওখানে ধরিয়া মাউসের রাইট সাইডে ক্লিক করে এটার ওপেনে ক্লিক করবা, ওপেন থাকি প্রিন্ট লেখা আছে এখানে, প্রিন্টে ক্লিক করিয়া আবার সেভ দেবা এটার নতুন ভাবে। শুধু ওপেন করছি, ওপেন করিয়া নতুন ভাবে এটারে সেভ দিব আমি। এখন সেভ দেওয়ার সময় এখানে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে দিবা আর নামটা চেঞ্জ করে দিবা, এখান থেকে অন্য একটা নামে দিয়া সেভ দিলে এটারে। এখন এটা ওপেন হইব, হইছে হইছে। আচ্ছা এখানে সেভ হয়েছে এই যে। এখান থেকে আমি এখন যদি ওপেন করি ফটোশপে, এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হইব। এখন আমরা চাইলে যে গতকালকে সিলেকশন টুল দেখাইছিলাম, সিলেকশন টুল যে কোনো একটা ম্যাজিক টুল সিলেক্ট করি, করে এটার সাদা অংশটা সিলেক্ট করিয়া ডিলিট করে দিই, সাদা অংশ ডিলিট হয়ে গেছে। তখন আমি এই অংশ দিয়া ব্রাশ বানাই, এটা এইরকম থাকা অবস্থায় এখানে যাইবো আমি এডিটে যাইবো, এডিট তাই এখানে ব্রাশ আছে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করলে এটা একটা ব্রাশ হয়ে যাইব, নাম দিতে পারবা আপনারা ইচ্ছা মতো দিয়া ওকে করে দিবা এটারে। এখন এটা একটা ব্রাশ হয়ে গেছে, তখন আমরা চাইলে এটার ব্রাশ ব্যবহার করতে পারি। এখানে যদি যে ব্রাশটা ব্যবহার করছি এটা এখানে আসছে, এই যে এখানে আছে, এখন এখন চাইলে আমি এটা যে কোনো কালারে ব্যবহার করতে পারবো। আমি যদি চাই এই কালারে ব্রাশটা হোক, এখানে ব্রাশটা সিলেক্ট করিয়া এই যে ব্রাশ আইছে, এটা হলো আমি নিজে বানাইয়া দিছি। যে কোনো ভাবে ব্রাশ বানাইতে পারবা, যে কোনো ব্রাশ বানানো যায়, অন্য যে কোনো ব্রাশ বানানো যাইব। অন্য একটা বানাইয়া দেখাই। ব্রাশ বানানোর পরে লোড দেওয়ার সাথে সাথে এখানে আইব ব্রাশের সেটিংস এর, এখানে ব্রাশের লিস্টে আইব এই ব্রাশটা, এই যে নিচে আইছে আমার এই ব্রাশটা। অন্যটা সিলেক্ট হলে অন্যরকম দেখাইবো, আর এর নাম লেখা থাকবো এখানে যে ব্রাশ দিছিলাম। এখানে চাইলে অন্য কালার এটা অ্যাপ্লাই করা যাইব। রেড যদি দেই, রেড কালার আইছে, কয়েকবার ক্লিক করলে বেশি রেড হইব এটা। আচ্ছা অন্য একটা ব্রাশ বানাইয়া দেখাই। ধরেন আমি এই ব্রাশটা সাইডে বানাইতে, এই ধরনের একটা ব্রাশ, এই ধরনের ব্রাশ কিন্তু পাওয়া যায় না। এটা যদি আমি সেভ দেই, সেভ দিয়া সবার প্রথমে এটারে ফটোশপে ওপেন করবা, ওপেন করিয়া সবার প্রথম কাজ হইলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। এটা ব্যাকগ্রাউন্ড থাকলে ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা ইউজ দিব, ব্রাশ হয়ে যাইব, ব্যাকগ্রাউন্ড সহ ব্রাশ হয়ে যাইব। কিন্তু এখানে আমি যা যা রাখবো তাই ব্রাশ হইব এটার। এখানে এটা সিলেক্ট করিয়া ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করে দিচ্ছি। এখন আমি এটারে ব্রাশ বানাইতে পারবো। এখন এটা এইভাবে থাকা অবস্থায় এডিট থেকে এই এই অংশটা সিলেক্ট করবা, ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করিয়া নাম দিলেই আমি 1 2 যে কোনো কিছু নাম দিলেই। এখন আমার ব্রাশ আসছে, কিন্তু আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে এখানে চাইলে অ্যাড করতে পারবো। এটা আমি চাইলে আমি এখানে অ্যাড হোক, এটা ব্রাশ সিলেক্ট করিয়া এই যে আসছে। আমি কিন্তু এই ব্রাশটা যে কোনো জায়গায় তখন ব্যবহার করতে পারবো। পারবানি লোড দিতে, নতুন করে বানাইতে পারবানি। আমি এখান থেকে কিতা দেখাইছি ব্রাশ কিভাবে ডাউনলোড দিয়ে লোড করা যায় আর নিজে বানানো যায় কিভাবে, এগুলা দিয়া এটা কাজ করবা। এই ধরনের ডিজাইন এখানে সার্চ দিবা ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ। ফটোশপ না লেখলে কিন্তু অন্য ধরনের ল্যান্ডস্কেপ আইবো, ফটোশপ লেখলে ফটোশপের যে ল্যান্ডস্কেপ গুলো আছে ওইগুলো আইবো এখানে। এটা থেকে এই ধরনের এখান থেকে দেখবা যে কোনো সহজ সহজ দেখিয়া সুন্দর করে বানাইবা। এগুলা কিন্তু সব ব্রাশ দিয়ে বানাই। এই যে ব্যাকগ্রাউন্ড নিচে, এই যে ম্যাগ নিচে, গাছ নিচে, সবগুলো কিন্তু ব্রাশ হোক। যে ব্রাশটা দরকার ওইটা শুধু সার্চ দিয়ে বাইর করবা। এখানে এই সাইটের নাম হলো ব্রাশ ইজি, আরেকটা সাইট আছে ব্রাশ কিং। এই দুইটা সাইট থেকে ডাউনলোড দিতে পারবা। এটা ছাড়াও চাইলে এখান থেকে গুগলে যাই সার্চ দিলে পাইলেইবা, আর এরপরেও যদি না পাইন তো ব্রাশ বানাইলেইবা। এখান থেকে ডাউনলোড দেওয়া যায় ব্রাশ, এখান থেকে ফ্রি ব্রাশ গুলা ডাউনলোড দিতে পারবা। এগুলা কিন্তু সব ব্রাশ,
এটা যদি আমি ডাউনলোড দিয়া এই ব্রাশটা ডাউনলোড দিয়া আমি যদি ক্লিক করি তো এই ধরনের প্যাটার্ন হয়ে যাইব। ব্রাশ দিয়া যে কোনো কিছু, এই যে একটা ব্রাশ আছে, এটা যদি আমি ডাউনলোড দিয়ে ক্লিক করি, শুধু একটা ক্লিক করলে এই ধরনের প্যাটার্ন হয়ে যাবে। এই ধরনের ডিজাইন কিন্তু বানানো কঠিন, কিন্তু আমি এটা সিলেক্ট করিয়া যদি জাস্ট ক্লিক করি তো এটা একটা ব্রাশ হয়ে যাইব। এখানে ডাউনলোডের অপশন পাইবা সাইটে, এই যে ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাইব। এগুলো পারবানি এই ধরনের ডিজাইন করতা? কমপক্ষে 5টা ডিজাইন বানাইয়া দেখাইবা কালকে হোমওয়ার্ক হলেও, কমপক্ষে 5টা, এর চেয়ে বেশি যদি পারো দিতে পারলা, কমপক্ষে 5টার কমে যে দিবা তার পানিশমেন্ট দেওয়াইব। আধা ঘন্টা আটকায় রাখবো কালকে, বাসা যায় স্যার মানে। এখানে আমি কমপক্ষে 5টা বানাইবা, এটা পারবানি? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই এখন। কালকের হোমওয়ার্ক হইলো 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন, কমপক্ষে 5টা, বেশি আর যে যত বেশি বানাইতে পারবা তারে পুরস্কার দেওয়া হইব। আমার মোবাইল দিলাই মনে, খুশি নি? হ্যাঁ, ল্যান্ডস্কেপ ডিজাইন, এই লেখা আছে ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ লেখবা, নয়তো আইতো নাই কিন্তু এটা ফটোশপ লেখা দিবা সাথে। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখি। 5টা 10টা ছাড়বা, আপনারা হোমওয়ার্ক দিই না, আজকে হোমওয়ার্ক দিচ্ছেন না, এর লাগে কালকে বেশি দিন। বানানটা বলি দিই। আচ্ছা, এখানে দেখুন আরো হোমওয়ার্ক থাকবো, এই ধরনের পেট্রি ডিজাইন 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন আর 5টা পেট্রি ডিজাইন, এগুলো হলো সাটি যে ইয়ের যে থাকে বাঁশ দিয়ে বানায় যে, এগুলা থাকবো 5টা। এগুলা বানাইনি কিরকম লাগে আমি দেখাইলাম। এই ধরনের ডিজাইন বানাইবা 5টা, আর 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ডিজাইনটা বানাইলে আপনারা লেয়ার সম্পর্কে আইডিয়া, ব্যাপারে ফুল লেয়ার সম্পর্কে আইডিয়া পাই যাইবা। মানে এই ডিজাইনগুলো কিভাবে বানানি লাগে আমি একটু দেখাই। নামটা মনে রাখবা, এটা গুগল নিয়ে সার্চ দিবা, এটা TATTE দেখিয়া সার্চ দিলে এই ধরনের ডিজাইন পাইবা, দেখিয়া দেখে ডাউনলোড দিলাইবা। এখন আমি এটা কিভাবে বানানি লাগে একটু দেখাই, সবাই মনোযোগ দিয়ে দেখুন, তো পারতা নাই। এখানে প্রথম কাজ হইলো একটা ব্যাকগ্রাউন্ড তো থাকবো, ফটো সবসময় একটা ব্যাকগ্রাউন্ড অটো সিলেক্ট হয়ে যায়। এখানে আমি প্রথমে একটা লেয়ার নিব, একটা লেয়ার নেই, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা থাকা লাগবে। লেয়ার নেওয়ার পরে আমি সিলেকশন যে শিখাইছিলাম, সিলেকশন প্রথমটা সিলেক্ট করি, এখানে এইভাবে একটা টান দিবা। টান দেওয়ার পরে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করবো, কালার যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিবা, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিয়া। এখন এখানে দেওয়া আছে অটো সিলেক্ট, কম্পিউটারের কোনা পায় লেখা আছে অটো সিলেক্ট, লেখা আছে নি? অটো সিলেক্ট একটা অপশন দেওয়া আছে, এটা সিলেক্ট করিয়া রাখবা। এখানে ল্যাপটপে অন্যরকম দেখার, আমার এটা স্ক্রিন শুট হলে এইরকম দেখার, কম্পিউটার স্ক্রিন বড় হইলে ফুল নাম আইব। অটো সিলেক্ট ক্লিক করিয়া এই লেয়ারটারে ক্লিক করবা। এটা সিলেক্ট না থাকলে কিন্তু এটা সিলেক্ট হইতো না, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবা। ক্লিক করে অল্টার ধরিয়া একটা কপি টান দিয়ে আনবা নিচে, একটা কপি হইব নিচে। এখন আবার এই দুইটা লেয়ারে সিলেক্ট করবা, করে আবার অল্টার ধরিয়া আরো কপি বানাইবো আমি। আবার সবটিতে ধরিয়া
লেয়ার যে সবগুলা আছে এটারে ধরিয়া আবার আমি সবগুলারে আরেকটা কপি করি, আমি আরো কয়েকটা নেই, এই নিচের তিনটারে নেই একটু, আমি নিচের তিনটারে সিলেক্ট করছি, করিয়া আরো তিনটা নিছি আমি এখানে, সবগুলার উপর তাই নিচ পর্যন্ত ধরবা, ধরে অ্যালাইন করবা, এখানে অ্যালাইনের অপশন আইছে, এখানে ক্লিক করিয়া অ্যালাইন করে দিবা এটারে। এতটুকু বুঝছি নি আমরা? এখন এগুলা কিন্তু এইভাবে লেয়ার হয়েছে, এখন আমরা সোজা ভাবে আর একটা বানাই, সেম ভাবে এখন নতুন আর একটা লেয়ার নিব, আগে নিছিলাম কপি করিয়া, এখন নতুন আর একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এখানটাকে আবার এইভাবে একটা টান দিব, যত বড় দরকার আপনারা তত বড় দিবা, দেওয়ার পরে এখানে আমি কালার অ্যাপ্লাই করি এখন আর একটা, এখানে আমার এই কালার আছে এটা দিচ্ছি, আমি অন্যটা থাকলে এখানে যে কালার থাকবো এখানে ওইটাই অ্যাপ্লাই দিব, এখানে এটা আছে, এই কালার অ্যাপ্লাই করার পরে যদি আবার কালার চেঞ্জ করতে চাই এটার, আমি চাইলাম যে রেডটা কি কালার ব্লু কালার হয়ে যাবে, এই লেয়ারটা সিলেক্ট করিয়া কন্ট্রোল ধরিয়া এটারে সিলেক্ট করবা, কন্ট্রোল চাপ মারি ধরিয়া এখানে এই বক্সের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হইব, এখন আমি কালার চেঞ্জ করতে পারবো এটা, নয়তো সারাটা কালার চেঞ্জ হয়ে যাবে, এটা সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাইব। এখন আমি আগের মতো সেম এই লেয়ারটারে সিলেক্ট করিয়া আবার কপি করে করে নিব, এই লেয়ার দুইটারে সিলেক্ট করবো করিয়া আবার দুইটা নিলাম, আরো দুইটা নেই, সবগুলা উপরের যে লেয়ার গুলা আছে এখানে দেখা যায় কিন্তু কোন লেয়ার গুলা কিরকম, এগুলা চাইলে বড় করা যাইব, এখানটাকে বড় করা যায়, আচ্ছা এখানে অপশন আছে আমি দেখাইলাম, এখান থেকে বড় করা যাইব, এই লেয়ার গুলা বড় বড় করিয়া দেখানি যায়, একটু করে দেখাইলাম। আচ্ছা এখানে সবগুলা সিলেক্ট করিয়া আবার এলাইন করবা, সবগুলারে সুন্দর করিয়া মিডিলে নিবা, এতটুকু পারবা নি? আমি শুধু লেয়ার নিছি এখন, এখন এটা আস্তে আস্তে পাটির মতো হয়ে যাইব, এটা কিভাবে করবো দেখাই, এতটুকু পারবা নি কই না আগে? এখন আমি চাইলাম যে একটা অংশ থেকে ওইভাবে খাটি খাটি যাও, আমি এখানে ধরবো নিচের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট না থাকলে কিন্তু সিলেক্ট হইতো না, এখানে একটু ফলো করেন, আমি যে লেয়ারের মধ্যে এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, সবগুলা কিন্তু আলাদা আলাদা লেয়ার, এখানে অনেকগুলা লেয়ার আছে, আমি চাইলাম যে আমি এই লেয়ারটা সিলেক্ট করতাম, এটা এই যে হলুদ কালারের এই অংশটা, এটা সিলেক্ট করলে এখানে লেয়ারটা সিলেক্ট হইব, এটা যদি সিলেক্ট না থাকে এটা সিলেক্ট হইতো না, এটা ক্লিক করিয়া এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হইব, এই লেয়ারটা এখানে আছে, আমি এটা সিলেক্ট করতাম, এখানে লেয়ার দেখেন দৌড়াদৌড়ি করেন, আমি যেটা ক্লিক করবো ওটা যার, এটা দিমু ওটা যার, কিন্তু এটা সিলেক্ট না থাকা অবস্থায় কোনোটা যাইতো না, যেটা আছে ওইটাই থাকবো, আর সিলেক্ট হইতো না এটা, তো ওইটা ক্লিক রাখবা সব সময়। তখন আমি চাইলাম যে এই লেয়ারটা সিলেক্ট হোক, এটা এখানে কন্ট্রোল চাপ মারি ধরিয়া এই লেয়ারের মধ্যে ক্লিক করবা, এখানে এটা আগে সিলেক্ট করিয়া এখানে লেয়ার আমার এটা আছে, আমি এখানে কিন্তু এমনি দেখা যাইতো না এটা কোন লেয়ার আছে, এটা এই কাজটা করতে পারলে আপনারা লেয়ার কিন্তু আইডিয়া ফুল পাইলেই বা, এই লেয়ারটা আমি সিলেক্ট করি, এই লেয়ারটা আছে আমার নিচে, এই প্রথম লেয়ারটা এখানে, তখন আমি কন্ট্রোল ধরিয়া এই জায়গার মধ্যে ক্লিক করব, আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, এখন আমি যেই অংশটা ডিলিট করতাম ওইটা ডিলিট করবো, আমি চাইলাম যে এই অংশটা ডিলিট হোক, এখানে আমি এই লেয়ারের উপরে আবার ক্লিক করবো, করিয়া ডিলিট করবো, এই লেয়ারের উপরে ক্লিক করবো করিয়া ডিলিট করবো, এই লেয়ার সিলেক্ট করি ডিলিট করি, এই লেয়ার বুঝছেন নি? সবে বুঝছেন নি? এখন আমি চাইলাম যে এর পরের যেটা আছে পরের লেয়ারটারে সিলেক্ট করি, এই 2 নম্বর লেয়ারে সিলেক্ট করবা, এই যে সিলেক্ট হয়ে গেছে, এখন আবার কন্ট্রোল ধরিয়া এখানে ক্লিক করবা, এখন আমার এই লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এখন আমার এই অংশটা কাটা যাইতো, এটা থাকবো, এখন আমি এই বাইরে ক্লিক করব, সিলেকশনের ভিতরে ক্লিক করলে কাজ করতো না, বাইরে ক্লিক করা লাগবো, বাইরে ক্লিক করিয়া ডিলেট, বাইরে ক্লিক করবো ডিলেট, এভাবে করি করি ডিজাইন দিবা আপনারা, তখন ডিজাইন যত সুন্দর করতে পারবা তত সুন্দর হয়ে আইব, এখানে কিন্তু এই যে দেওয়া প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেওয়া, আলাদা আলাদা ডিজাইন দেওয়া, মানে এগুলা আপনারা যত সুন্দর করে কাটতে পারবা তত সুন্দর সুন্দর ডিজাইন হইব এগুলা, এই যে ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেওয়া, এখানে এইভাবেও ডিজাইন করতে পারবা। আমি চাই যে এখানে আরো কিছু কাটো, আমি এখান থেকে কিছু কাটে কাটে যাও কিভাবে,
যে লেয়ারটার খাটতে চাইরা ওই লেয়ারে সিলেক্ট করবা, আগে এখানে সিলেকশন করবা লেয়ারে আগে, তারপরে কন্ট্রোল ধরিয়া লেয়ারে সিলেকশন করবা, করিয়া এখন চাই আমি এখান থেকে কিছু ডিলেট হোক, এটা ডিলেট হইতো, ধরিয়া ক্লিক করি, এখানে ধরিয়া ক্লিক করি, এভাবে ডিলেট হইব। সারাটা করিয়া দেখাই একটু, আমি 3 নম্বরটা সিলেক্ট করি, এখন আমি এখান থেকে এটা থাকতো না, এটা ডিলেট হইতো, এটা ডিলেট হইব, এটা ডিলেট হইব। এই লেয়ারটারে এখন সিলেক্ট করি, লেয়ারে এখানে সিলেকশন, তারপরে এটা ডিলেট হইব, ডিলেট, ডিলেট, ডিলেট। আবার এই লেয়ারে সিলেক্ট করি, এখান থেকে এটা ডিলেট হইব, ডিলেট। এই লেয়ারে সিলেক্ট করি, আবার এই লেয়ারে সিলেক্ট করিয়া এখান থেকে এটা ডিলেট করি। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ার, এক লেয়ারে তাহলে কিন্তু ডিলেট হইতো না। হয়ে গেছে না উপরে সাইডটা? এভাবে আমি সবগুলা করলে আরো সুন্দর হয়ে যাইব, এটা সবগুলা একটু করি। সিলেকশনের বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে কাজ করবে। হয়ে গেছে না? লেয়ার ইসলাম একরকম আর হয়ে গেছে এখন আর একরকম। পারবা নি বানাইতা? একবার প্র্যাকটিস করেন দেখেন হয় কিনা। চাইলে কিন্তু এখন কালারও চেঞ্জ করা যাবে এটার, চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো। যদি লাল দিতে চাই, লেয়ার যেটার যে লেয়ারে কালার চেঞ্জ করতে হয় ওটারে সিলেকশন করিয়া কালার দিতে পারবা, যে লেয়ার দরকার কালার চেঞ্জ করা ওটারে কালার চেঞ্জ করা, এরকম কালার চেঞ্জ করা যাইব। ট্রাই করেন, পারেন দেখেন।